কেন এই একটা ফুল আমাদের হৃদয়ে এত গভীর প্রভাব ফেলে? কেন ভালোবাসা প্রকাশ করতে গোলাপ দেয়? কেন রাজকীয় পতাকায়, কবিতা, ছবিতে গোলাপ থাকে? গোলাপ শুধু ফুল নয়, এটি একটা কল্পকার। চলো তার গল্প শুরু করি। আমাদের গল্প শুরু হয় অনেক অনেক পিছনে। মানুষ জন্মের আগেও গোলাপ প্রথম ছিল সাধারণ, মাত্র 5টা পাপড়ি, বছরে একবারই ফুটতো। এর গড় ছিল উত্তর গোলার্ধে, মধ্য এশিয়ায়, পাহাড় ও উপত্যকায়, যেখানে থেকে চীন, মধ্যপ্রাচ্য, ইউরোপে ছড়িয়ে পড়ে। প্রথম মানুষেরা গোলাপকে শুধু সুন্দর দেখেনি, তারা এর কাঁটা দিয়ে রক্ষা আর রোজ হিপস ফল দিয়ে ভিটামিন পেয়েছিল। প্রাচীন চীনে হাজার হাজার বছর আগে গোলাপ জঙ্গল থেকে সম্রাটদের বাগানে এসেছে। চীনারা প্রথম গোলাপ চাষ করতে শুরু করেছিল। পারস্যে, ইরান গোলাপ স্বর্গের প্রতীক হয়ে উঠল। প্যারাডাইস শব্দটা এসেছিল দেয়াল ঘেরা বাগান থেকে। তারা গোলাপ জল, গোলাপ তেল বানাতো। গ্রীষ্মে গোলাপ দেবী আফ্রোডাইটের সাথে যুক্ত, ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে। রোমে এলে উন্মাদনা শুরু। সম্রাট নিরো গোলাপের পাপড়ির বৃষ্টি বানাতেন, এমনকি পুরো রাজবাড়ি ফুল দিয়ে ঢেকে রাখতেন। গোলাপ হয়ে ওঠে বিলাসিতা, বিজয় আর গোপনীয়তার প্রতীক। সাপ্রোজা মানে গোপন কথা। রোম পড়ে যাওয়ার পর গোলাপ মঠে আশ্রয় নিল। সন্ন্যাসীরা এটাকে ওষুধ বানাতো। খ্রিস্টান চার্চে গোলাপ শহীদদের রক্ত, সাদা গোলাপ মেরির পবিত্রতা, নাইটরা প্রিয়াকে গোলাপ দিত। ওয়ার্স অফ দ্য রোজেস যুদ্ধে লাল সাদা গোলাপ দুই পক্ষের প্রতীক ছিল। 1500-1600 শতকে নতুন গোলাপ এলো, চীনা রোজ। এরা বারবার ফুটতো এবং নতুন রং এনেছিল। সম্রাজ্ঞী জোসেফিন, নেপোলিয়নের স্ত্রী, মালমেসনে পৃথিবীর সব গোলাপ জড়ো করলেন। যুদ্ধের মধ্যেও গোলাপের জাহাজ নিরাপদে যেত। 1867 সালে প্রথম হাইব্রিড রোজ লে ফ্রান্স এল। ভিক্টোরিয়ানরা ফুলের ভাষায় কথা বলতো। লাল গভীর ভালোবাসা, হলুদ ঈর্ষা বা বন্ধুত্ব, আর সাদা পবিত্রতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে জন্ম নিল পিস রোজ, যা যুদ্ধের শেষের দিনে নামকরণ করা হয়েছিল। জাতিসংঘের সবাইকে দেওয়া হয়। ডেভিড অস্টিন ইংলিশ রোজ তৈরি করলেন, পুরনো গন্ধ প্লাস আধুনিক শক্তি। আজ কেনিয়া, কলম্বিয়া থেকে সারা বিশ্বে গোলাপ ছড়িয়ে পড়ে। শেক্সপিয়ার বলেছিলেন, এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল সুইট। দ্য লিটল প্রিন্স। গোলাপ বিশেষ কারণে যত্ন নেওয়া হয়েছে। গোলাপ আমাদের বলে সৌন্দর্যে কাঁটা থাকে, কিন্তু গন্ধ কখনো ম্লান হয় না। পরের বার গোলাপ দেখলে থামো, 30 মিলিয়ন বছরের গল্প মনে করো। তুমি এই গল্পের অংশ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের দিন গোলাপের বাগানের মতো সুন্দর হোক।